যুদ্ধ মানেই ধ্বংস, অনিশ্চয়তা আর বৈশ্বিক অস্থিরতা। কিন্তু এই অস্থিরতার মাঝেও কিছু দেশ আছে যারা সংকটকে কাজে লাগিয়ে নিজেদের ফায়দা লুটতে চায়। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে ইউক্রেন কি সেই সুযোগ সন্ধানী খেলোয়াড়দেরই একজন? ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালীর নিরাপত্তা ইস্যুতে সরব হয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি আন্তর্জাতিক নৌ নিরাপত্তা নিশ্চিত করতে একটি যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ব্রিটেন ও ফ্রান্সের সভাপতিত্বে 50টি দেশের অংশগ্রহণে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে জেলেনস্কি এই আহ্বান জানান। জেলেনস্কি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা কেবল রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা এবং সমন্বিত সামরিক প্রস্তুতি। তিনি দাবি করেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধ মোকাবিলায় ইউক্রেন যে অভিজ্ঞতা অর্জন করেছে তা এই সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পণ্যবাহী জাহাজ পাহারা দেওয়া, মাইন অপসারণ এবং আকাশপথে হামলা প্রতিরোধে তার দেশ এখন অনেকটাই দক্ষ বলেও দাবি করেছেন জেলেনস্কি। জেলেনস্কি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী নিয়ে এখন যে সিদ্ধান্ত নেওয়া হবে তা ভবিষ্যতে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ জলপথেও প্রভাব ফেলবে। তার ভাষায়, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তিনি আরও উল্লেখ করেন, রাশিয়ার ব্যবহৃত অনেক ড্রোন ইরানি নকশায় তৈরি, যা ইউক্রেন ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে মোকাবিলা করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতাও বাড়াচ্ছে কিয়েভ। ইউক্রেন ইতিমধ্যেই সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করেছে। পাশাপাশি ওমান, কুয়েত ও বাহরাইনের সঙ্গে একই ধরনের সমঝোতার আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেনের এই উদ্যোগ কেবল নিরাপত্তা সহযোগিতা নয়, বরং এটি একটি কৌশলগত পদক্ষেপ। এর মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সুযোগ নিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে ইউক্রেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে বলেও মত অনেক বিশ্লেষকের। ইমন আলী, নিউজ 24।